বন্ধুগণ নমস্কার। সব জল্পনার অবসান ঘটিয়ে আজ শ্রী নীতিশ কুমারজি 10বারের জন্য বিহার বিধানসভার নেতা নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন এবং তার সাথে আরও 24 জন তার দল জনতা দল ইউনাইটেড এবং বিজেপির যে নির্বাচিত সদস্যরা তারা এখানে শপথ গ্রহণ করেছেন। গান্ধী ময়দানে বিরাট ভব্য সমারোহ হয়েছিল। বলা হচ্ছে প্রায় 2-2.5 লাখের বেশি লোক সেখানে, দলের সমর্থকরা, নেতারা সেখানে জমায়েত ছিল এবং দেখা গেল সেখানে বিজেপির যে সর্বভারতীয় নেতৃত্ব অর্থাৎ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, রক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিংজি, শ্রী অমিত শাহজি, শ্রী জেপি নাড্ডাজি সবাই সেখানে উপস্থিত ছিলেন। এর বাইরে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তিনিও উপস্থিত ছিলেন এবং বিভিন্ন যে বিজেপির রাজ্য শাসিত যে মুখ্যমন্ত্রীরা, সেই সমস্ত মুখ্যমন্ত্রীরা সেখানে উপস্থিত ছিলেন। আমি দেখলাম পুষ্কর সিং ধামি, যোগী আদিত্যনাথজি এবং আরও সমস্ত মন্ত্রীরা সেখানে কিন্তু উপস্থিত ছিলেন। তো এটা একটা ঐতিহাসিক ক্ষণ, এটা একটা ঐতিহাসিক ঘটনাও বটে। 20 বছর পরে নীতিশ কুমারজি 20 বছর শাসন করার পরে 2005 থেকে 25 সাল পর্যন্ত আবার জেডিইউ এবং বিজেপির যে জোট, তার সঙ্গে লোক জনশক্তি পার্টি, হাম এবং আরএলপি ছিল, তো উপেন্দ্র কুশওয়ার পার্টি, সবাই জোট করে তারা বিহারে একটা প্রচণ্ড জিত নিয়ে এসেছে। 243 সিটের মধ্যে 202 সিট। এটা একটা অভাবনীয় ঘটনা ভারতের ইতিহাসে। রাজ্যস্তরের নির্বাচনে এটা একটা অভাবনীয় ঘটনা, যেখানে বিহারে রাজনীতিটা ভয়ানকভাবে জেলাভিত্তিক, জাতপাত ভিত্তিক, ধর্মভিত্তিক রাজনীতি হয়। সেই রাজনীতিটা এখন কিন্তু দেখা গেল একটা ইউনিফর্মিটিতে এসে গেছে। জাতপাতের ঊর্ধ্বে উঠে, ধর্মের ঊর্ধ্বে উঠে বহু মানুষ এখানে বিজেপি এবং জেডিইউ প্লাস জোটকে কিন্তু ভোট দিয়েছে, দিয়ে নীতিশ কুমারজিকে মুখ্যমন্ত্রীর পদে আবার বসে দিয়েছেন। নীতিশ কুমারজি যদি আগামী আরও 5 বছর 2030 সাল পর্যন্ত ক্ষমতায় থেকে থাকেন, তাহলে পরে বলা হবে তিনি হবেন ভারতবর্ষের বুকে কোনো রাজ্যের সবচেয়ে লংগেস্ট সার্ভিং চিফ মিনিস্টার। এটা আমি আগেও বলেছি। এতদিন চিফ মিনিস্টার কেউ থাকেননি ভারতের কোনো রাজ্যে। এইটা তার কাছে একটা বিশেষ একটা সাফল্য বলে মেনে নেওয়া হবে। এবং এখানে দেখা গেল তার যে দল, এই জোটের যে বাকি সমস্ত নেতারা অর্থাৎ চিরাগ পাসওয়ান, জিতেন মাঝি, উপেন্দ্র কুশওয়া, তারাও সব উপস্থিত ছিলেন এবং সব শেষে যারা মন্ত্রিসভায় অংশগ্রহণ করবেন, যারা মন্ত্রী হয়েছেন, তাদের নিয়ে একটা ফটোশ্যুটও হলো এবং ব্যাপক জনসমাগমের মধ্যে দিয়ে আজকে এই যে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারজির শপথ গ্রহণ অনুষ্ঠান একটু আগেই গান্ধী ময়দানে, পাটনা বিশাল ময়দান, গান্ধী ময়দানে পাটনার সেটা সম্পন্ন হয়েছে। এটা একটা সত্যি ঐতিহাসিক ঘটনা বলতে হবে, কারণ 20 বছরের ক্ষমতায় থাকার পর যে অ্যান্টি ইনকামবেন্সি হওয়ার কথা, তার বদলে নীতিশ কুমারজি যেভাবে এটাকে পুরো ইনকামবেন্সিতে পরিণত করেছেন এবং এই বিজেপি জেডিইউ প্লাস জোট তারা যে এরকম একটা সাফল্য নিয়ে আসবে, এটা বিজেপির তাবড় নেতারাও মনে করেননি এবং সাধারণ জনগণ তো মনেই করেননি। এমনকি সাংবাদিকরাও, যারা খুব চুলচেরা বিশ্লেষণ করে, তাদের মধ্যে 2-1 সাংবাদিক আমি দেখেছি, তারা বলেছিল যে বিজেপির যে জেডিইউ জোটের যে সংখ্যা, বিধায়ক সংখ্যা প্রায় 200-র কাছাকাছি কিন্তু পৌঁছে যাবে। তো ঘটনাটা তো 200 পেরিয়ে গেছে, সেটা আপনারা সবাই জেনে গেছেন। এখন যেটা বললাম এই জন্য যে ফাইনালি নীতিশ কুমারজি মুখ্যমন্ত্রী, তার কারণটা হচ্ছে এই রেজাল্ট বেরোনোর পর বা আগে নীতিশ কুমারজি মুখ্যমন্ত্রী হবেন কি না বা করা হবে কি না, এটা নিয়ে বিভিন্ন মিডিয়া একটা খবর চালানোর চেষ্টা করেছিল। নীতিশ কুমারজি বোধহয় মুখ্যমন্ত্রী হবেন না, বিজেপি অন্য কাউকে মুখ্যমন্ত্রী মুখ হিসাবে দেখার চেষ্টা হচ্ছে। যদি বিজেপি বেশি সিটে জিতে যায় তাহলে পরে কিন্তু বিজেপি তার নিজের মতো করে মুখ্যমন্ত্রী করবে, এরকম একটা রটনা কিন্তু চালানোর চেষ্টা করেছিল, অর্থাৎ সমর্থক এবং নেতাদের মধ্যে একটা ভ্রান্তি তৈরি করা। তো আজকের ঘটনা সেই সমস্ত ভ্রান্তিকে দূর করে দিয়ে নীতিশ কুমারজি আবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন। এবং এই যে বিজেপির যে জাতীয় স্তরের যে জোট, অর্থাৎ এই যে ছোটো ছোটো বিহারের যে 4-5টা দলকে নিয়ে জোট এবং তার সঙ্গে চন্দ্রবাবু নাইডু, সেই যে তাকে নিয়ে যে জোট,
সেই জোটটা যে যথেষ্ট শক্তিশালী, আজকে চন্দ্রবাবু নাইডু সেই যে সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে সেটা কিন্তু সাক্ষ্য দিয়েছেন। তো এটা একটা বিশাল ঘটনা। আগামী দিনে কিন্তু এই দল এবং জোটের কাছে মস্ত বড় চ্যালেঞ্জ। বিহারের যে বকেয়া কাজ সেটা কিন্তু করে দেখাতে হবে। বিহারকে একটা উন্নয়নের অন্য জায়গায় পৌঁছে দিতে হবে। রাস্তা, ঘর, পানীয় জল, শৌচালয়, এসব হয়তো হয়েছে, কিন্তু এখন বিহারে যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট সমস্যা, অর্থাৎ রোজগারের ব্যাপার। এই রোজগারের ব্যাপারটা যদি সুনিশ্চিত না হয় তাহলে মানুষের কিন্তু আশাভঙ্গ হবে। আশা করা যায় যে এই সরকার, নতুন সরকার আগামী দিনে বিহারে আরও অনেক ইন্ডাস্ট্রি হচ্ছে যে স্থাপন করবেন এবং বহু মানুষের কাজ শেখানো হবে। এবং এই সরকার নির্বাচনে জয়লাভের আগেই বলেছে তারা 1 কোটি জব এবং সৃষ্টি করবে, অর্থাৎ সরকারি চাকরি তার সঙ্গে কর্মকুশলতা ভিত্তিক যে জব সেটা তারা তৈরি করবে। সেটা তাদেরকে সঠিকভাবে রূপায়ণ করে দেখাতে হবে যে হ্যাঁ, বিহারে ইনভেস্টমেন্ট হলো, বিহারে প্রচুর ব্যবসা শুরু হলো এবং বিহারি মানুষজনকে বাইরে যেতে হচ্ছে না, তারা বিহারের মধ্যেই অনেক কাজ পাচ্ছে। যুবকদের যে আশাকাঙ্ক্ষা, সেই আশাকাঙ্ক্ষা পূরণ হচ্ছে। এটাই হচ্ছে আগামী দিনের এই সরকারের কাছে মস্ত বড় চ্যালেঞ্জ। বিহার নিয়ে আমার বেশ কয়েকটা ভিডিও করার ইচ্ছা আছে, কারণ বিহার, আই লাভ বিহার। আমার বিহারে প্রচুর বন্ধু আছে, এখন তারা আছে, নিয়মিত যোগাযোগ আমার সাথে আছে। আমি বিহারের এক প্রান্ত থেকে এক প্রান্ত কাজের সূত্রে ঘুরেছি। দিল্লিতে থাকাকালীনও প্রচুর বিহারের মানুষ আমার সাথে বন্ধুত্ব হয়েছে। কলকাতায় যখন আমি প্রথম চাকরি করি সেখানেও আমার বিশেষ 2জন বিহারি বন্ধু আমাদের সঙ্গে থাকতো, তাদের কথাও আমার আজকে মনে পড়ছে যে বিহার একটা নতুন দিশা নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে চাইছে। এবারের ভোটের ফলাফল জনগণ অবশ্য সেইটাই দেখানোর চেষ্টা করেছে, প্রমাণ করেছে। এখন চ্যালেঞ্জ হচ্ছে যে বিহারকে একটা উন্নতির চরম শিখরে নিয়ে যাওয়া। আমি আগামী দিনে আরও এই নিয়ে 2-1টা ব্লগ করার চেষ্টা করব, বিস্তৃত আলোচনার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।